সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে আলোচিত মামলায় হাইকোর্টের রায় আপিল বিভাগের বহাল রাখাকে বেশ গুরুত্বের সাথে দেখছেন আইন বিশেষজ্ঞরা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সম্পাদক মোহাম্মদ আলীর মতে পঞ্চদশ সংশোধনী বাতিল হওয়ায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরায় প্রবর্তনের পথ উন্মুক্ত হলো। আর সিনিয়র আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া মনে করেন বাকি বিষয়গুলোতে আইন প্রণয়নের দায়িত্ব সংসদের ওপর থাকায় ভবিষ্যতে সংসদের ভূমিকা হবে বেশ গুরুত্বপূর্ণ। শেখ নজরুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন আলাউদ্দিন আল আজাদ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ বেশ কিছু বিষয়ে পরিবর্তন করে সংবিধানের পঞ্চদশ সংশোধন করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। 2011 সালের 30 জুন পঞ্চদশ সংশোধনী আইন পাশ হয় সংসদে। কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পঞ্চদশ সংশোধনীর পুরো আইন ও আইনের কয়েকটি ধারার বৈধতা নিয়ে 2024 সালে হাইকোর্টে আলাদা দুটি রিট হয়। চূড়ান্ত শুনানি শেষে সে বছরের 17 ডিসেম্বর রায় দেয় হাইকোর্ট। পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবারও আপিল হয় 3টি। আপিলের রায় প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ বৃহস্পতিবার ঘোষণা করে। এ বিষয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মোহাম্মদ আলী বলেন, এতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পথ উন্মুক্ত হলো। বাংলাদেশে আবারও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরত আসলো। সংবিধানের 7 ক এবং খ অনুচ্ছেদ এই দুটি বাতিল হয়ে গেল এবং গণভোট ব্যবস্থা আবারও পুনঃপ্রবর্তিত হলো। এদিকে সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সারোয়ার হোসেন বলছেন, জনগণের প্রত্যক্ষ মতামত নিশ্চিত করতে গণভোটের বিধান পুনঃপ্রবর্তন একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। গণভোট সেইটা ফেরত আসবে এবং কেয়ারটেকার গভর্নমেন্টের বিধানটা ফেরত আসবে। তাহলে কেয়ারটেকার গভর্নমেন্টের যে বিধানটা যে ইমিডিয়েট রিটায়ার্ড প্রধান বিচারপতি কেয়ারটেকার হেড হবে, এইটা পরিবর্তন হবে কি হবে না সেইটা সংসদ সিদ্ধান্ত নেবে। অন্যদিকে সিনিয়র আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া মনে করেন, কয়েকটি গুরুত্বপূর্ণ বিধান বাতিল বহাল থাকলেও বাকি বিষয়ে আইন প্রণয়নের দায়িত্ব সংসদের উপরই থাকছে। যদি একজন প্রাক্তন প্রধান বিচারপতি না পাওয়া যায়, আপিল বিভাগের একজন প্রাক্তন বিচারপতির নেতৃত্বে একটা তত্ত্বাবধায়ক ব্যবস্থার বিধান আমরা পেতাম। কিন্তু যেহেতু 6টা জিনিস এখনো বাতিল হয়নি, এগুলো যেহেতু আদালত বাতিল করেনি, কাজে এগুলোর ব্যাপারে সংসদ ব্যবস্থা না নিলে কিন্তু আমরা আগের পদ্ধতিতেও তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে পাচ্ছি না। আপিল বিভাগের এই রায়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কয়েকটি গুরুত্বপূর্ণ বিধানের সাংবিধানিক অবস্থান নতুন করে স্পষ্ট হয়েছে। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।